নমস্কার, এগুলো হচ্ছে রাবার প্ল্যান্ট, একটি রেড প্রায় আর একটা ভেরিগেটেড। এই গাছগুলো আমি চারা কিনে এনেছিলাম, তারপর আস্তে আস্তে গ্রো করে এই দেখে বুঝতে পারছেন এখানে একটা কেটে দিয়েছিলাম। এখন এইগুলো বেরিয়েছে, আরও দু একটা দেখুন ব্রাঞ্চ বেরোনোর চেষ্টা করছে এই যে এটার এখান দিয়ে। কিন্তু ঘটনা হচ্ছে যে যেহেতু এখানে প্রচুর মানে ওর পাতা চলে এসেছে, সেহেতু এই ব্রাঞ্চটাকে বা আরও ব্রাঞ্চ বের করার ব্যাপারে এ সচেষ্ট হচ্ছে না। আর এটাকে সচেষ্ট করতে গেলে আমাদের তো বনসাই করে রাখতে গেলে ছোট হবে অথচ ব্রাঞ্চ থাকবে অনেকগুলো, তবেই না দেখতে ভালো লাগবে। তাই একদিকে যেমন এইটাকে একটা অভাববোধ তৈরি করতে হবে, যেমন আমি আবার এই ব্রাঞ্চগুলোকে কাটবো এবং পাতাগুলোকে সব প্রুনিং করে দেবো। মাঝে মাঝে প্রুনিং পিঞ্চিং করা দরকার, এটা আমার একধারে রয়ে গিয়েছিলো, আমি এই ঘাস টাসগুলো তুলে দিলাম। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, এখানে দেখুন একটা রুট বেরিয়ে এই দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং এতটা পর্যন্ত চলে এসছে। এইটার লক্ষণটা কী বলুন তো, মানে এখানে পর্যাপ্ত পরিমাণ সব কিছু পাচ্ছে না বলেই এই রুটটাকে এইদিকে বাড়ে, মানে যে হারে বৃদ্ধিটা হচ্ছে সে হারে রসদ এইটুকু জায়গা থেকে পাচ্ছে না। তাই আমি ভাবছি যে প্রথমে এই পটে নিয়ে এলাম বলে দেখতে ভালো লাগবে করে, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এইটাকে গ্রো করতে হবে, আরেকটু বড় সাইজের পটে নিয়ে যাবো। আমি যদিও গ্রো পট দেবো না, কিন্তু এই যে দেখুন এর থেকে তুলনামূলক প্রায় ডবল এই পট, এরকম দুটো পট আমি নিয়ে এসেছি। হোলগুলো একটু সরু ছিল, মোটা করুন 3টে করে হোল রয়েছে। এগুলো কিন্তু আমার হাতের তৈরি পট। এখন এই দুটোকে আমি রিপোর্টিং করব, প্লাস এগুলোকে কাটবো। এটা মাটিটা একটু নেড়ে দিতে হবে, দেখছেন কীভাবে এখন রুট এই ঘুরছে, রুটগুলো অবশ্য ঘুরবে, পটে যখনই দেবেন তখন ঘুরবে। তাও যদি নিচের দিকে দু একটা বেরিয়ে যায়, এখানে এখনো পর্যন্ত বেরোয়নি। ওইটাতে 3টে করে হোল থাকবে, আশা করি দু একটা বেরিয়ে নিচেতে চলে যাবে, দেখা যাক। আমি কিন্তু রুট বলটা এখন আর মানে ভাঙবো না, আপনি যদিও ছেড়ে যাবে, কারণ এগুলো তো বনসাই হয়, বুঝতেই পারছেন। আর এইটা কিন্তু কেটে দেবো, এই রুটটা রাখবো না, আর বেশি একে কাটাকুটি করার দরকার নেই, এই পটটা আমি ব্যবহার করব। এবার এখন যে বনসাই এগুলো তো ধরুন আগে দিয়েছিলাম, এখন বনসাই বেশিরভাগ ওই সিন্ডার মিক্স করছি এটার মধ্যে। এই যে এটা হচ্ছে আমার বনসাই সয়েল, মানে যতটুকু নিজের থেকে ছেড়ে গেছে ঠিক আছে, কিন্তু আমি আর আলাদা করে এগুলোকে ছাড়াবো না। এটা ব্যালেন্সে রাখার চেষ্টা করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে একটু আর কি। এর গাছটা ব্যালেন্সের মধ্যে যদি থাকে। এবার আমি এই বনসাই সয়েল দিয়ে এটাকে পুরো ঢেকে দেবো। এই দেখছেন হালকা দানা দানা দানা, এটা তুষ। তবে একটা জিনিস আমি দেখলাম, তুষের সঙ্গে ওরা কিছু বালিও দিয়েছে। ও ঠিক আছে, তাতে অসুবিধা নেই, কারণ বালি তো আমাদের মাটিকে কি নাম লুজ রাখে। একটু খুঁচিয়ে দিয়ে ভেতরে এগুলোকে ঢুকিয়ে দিতে হবে। আমি দুটোকে রিপোর্টিং দেখাবো না, এই একটাকেই দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় লাগবে। একই পদ্ধতিতে ওটাও হবে। পাতাগুলো এই পাতার অংশটা শুধু কেটে দেবেন, বোটাটা একটু রেখে দিতে হয়। বোটাটা দিন কয়েকের মধ্যে আবার খসে যাবে, কিন্তু গোড়াতে কাটতে গেলে কি হয় না, ওর গোড়াটা কেটে গেলে ওই ওখানে যে কলিটা বেরোনোর জায়গাটা জখম হতে পারে, এই কারণে একটু দেখে কাটা। আমি কোন দিকে ব্রাঞ্চ চাইছি সেটাকে ঠিক রেখে এটাকে কাটতে হয়। আমি যদি উপর দিকে ব্রাঞ্চ চাই, তাহলে লাস্টটা উপরের রাখতে হবে, তার থেকে একটু ছেড়ে, যতটা ছেড়ে রাখা যায়। আমি এটা একটু উপর দিকে বেরোক, তারপর নিচের দিকে দুটো একটা বেরোক, তাহলে এই অংশটা বাদ দিয়ে এইভাবে কেটে দেবো। এবার এটাকে কিন্তু আমি বসিয়ে নেব, ব্যাস এটাও বসানো যাবে, এটাও লেগে যাবে। তাহলে এটা দেখলেন কিভাবে রিপোর্টিং এবং প্রুনিং করলাম। রিপোর্টিংয়ের কারণটা আমি নিশ্চয়ই প্রথম দিকে বলে দিয়েছি। এই চারাটা আমি একটা চারা তুলব যে কোনো, এখন এই দুটোর থেকে এইটা গ্রোথটা বেশি হয়েছে, অতএব এইটাকেই তুলি। কিছু শেকড় ছিঁড়ে যাবে, এই যে লম্বা হয়ে গেছে। ঠিকই আছে, কীভাবে উঠে চলে যাচ্ছে উপর দিকে। এই যে এই জাতীয় পটে রাখবো, ছোটো ছোটো পট আছে এরকম অনেক।
বড় বড় হোল আছে, এগুলো অ্যাকচুয়ালি বনসাই পট, ছোট বনসাই পট। আবার মানে দেখুন এখানে ফুটো করেও রেখেছে, ইচ্ছা করলে হ্যাঙ্গিং করেও রাখা যায়, সব রকম অপশন দিয়ে রাখে যারা তৈরি করে। এই বড় ফুটো আছে যেহেতু, একটা বড় ধরনের কিছু এই জায়গায় দিয়ে দিলে ভালো হয়। এই রুটটা একটু লম্বা বেশি হয়েছে, একটু কেটে দিই, এই একটা, এটা থাক, এই ব্যাস। বসানোর সময় একটা জিনিস ঠিক রাখবেন, এই 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 যে যেমন রুটটা যেমন আছে, রুটগুলো একটু নিচের দিকে ঝুলে থাকবে, সেভাবে মাটিটা সেট করবেন, তাহলে ভালো হবে। প্রথমেই মিডিল করার চেষ্টা করবেন, তারপর একটু আধটু সরাতে হলে পরে সরানো যাবে। এটাকে আমি সোজা করেই রাখবো। এটা কিন্তু বনসাই শৈলী দিচ্ছি, এইখানেই হয়তো 1 বছর 2 বছর পর্যন্ত গ্রো করা যাবে। কারণ কি, এটা দরকার হলে আমি মাটিতে নামিয়ে দেবো, নামিয়ে রাখবো। আমি দেখিয়েছি আপনাদেরকে মাটিতে নামিয়ে রেখে কিভাবে গ্রো করা যায়। একটু চিপে দেবেন। আমি কিন্তু জল সব নিচেতে গিয়ে দেবো। এখন বর্ষাকাল, পাতাগুলো, বড় পাতাগুলো অবশ্যই কেটে দিতে হবে, এই যে ব্যাস। তাহলে আপনারা দেখলেন যে আমি মানে একটা গাছ বনসাই করতে গিয়ে কাটিং করছি, কাটিং করার পর কিভাবে সেগুলোকে চারা তৈরি করছি। আমি যেভাবে বললাম তাতে যদি ওই নিয়ম মেনে চলেন, কোনোটাই কোনো অসুবিধা হবে না, আরামসে হবে। তবে সময়টা নির্বাচন করবেন ঠিকঠাক। শীতের পর মার্চ এপ্রিল, যখন একটু ঠান্ডা ভাবটা থাকবে, ঠান্ডা মানে কি শীত নয় ঠিক, অথচ যেটা ঝাঁঝা ধরন সেটা আসবে না, সেই সময় এক করা যায়। তারপর যেমনি ঝাঁঝা ধরন পড়ে গেল, গরমটা পড়ে গেল, তখন না করে আবার ঠিক বর্ষার জল পড়তে আরম্ভ হবে, তখন দেখুন ময়েশ্চারটা প্রচণ্ড থাকে আবহাওয়াতে, সেই সময়টা এসব কাজের উপযুক্ত সময়। ধন্যবাদ, পরবর্তীকালে আপডেট দেবো।